আলাইকুম বন্ধুরা, আমরা পেয়ে গেছি সেই মামা। এই তো মামা, যে ভাইরাল জিনিসটা কিন্তু বেচতেছে এই মামা, এই মধু 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 মামা। ঠিক কিন্তু আমি পেয়ে গেছি মামা। কত করে বেচছেন তরমুজ? মামা 35 টাকা কেজি মামা। 35 টাকা কেজি তরমুজ বেচতেছেন? জি মামা। লাভ হচ্ছে তো? মোটামুটি মামা। এই মাহে আলহামদুলিল্লাহ রমজান ভালো মাসে হচ্ছে। কাউকে ঠকায়েন না মামা। না মামা। মামা একটা তরমুজ তো ট্রাই করে দেখান তো। এটা তো মধু, খালি মধু বেচতেছেন আপনি সারা একটা গ্রাম অঞ্চলে। হ্যাঁ মামা, অবশ্যই দেখাবো মামা। অবশ্যই একটা। বড় জিনিস তো সবাই দেখায়, আজকে না একটা ছোটই দেখাই। হ্যাঁ ঠিক আছে, দেখান, ছোটটাই ঠিক আছে দেখান। ঠিক মামা। আছে মামা, একটু কাটেন। বন্ধুরা, মামা কিন্তু ইতিমধ্যেই এখন কাটবে আপনাদের সেই মধু ভাইরাল। ওই কিরে মধু মধু, এটা এখন আপনারা দেখতে পাবেন। আমার মামা কিন্তু কাটতেছে অলরেডি, আপনারা দেখেন। সঙ্গেই আসি আমি, এমডি আকাশ খন্দকার। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা। বন্ধুরা, মামা কিন্তু কাটছে, দেখেন। এই মামাকে পেয়ে গেছি। মধু বাড়াবি মামা, মধু মধু, তাই না? মধু মামা। হ্যাঁ ঠিক আছে মামা, মধু। দেখান দেখান মামা, দেখান মধু দেখান। আরে আসলে তো মধু দেখতেছি। মামা মধু, আগুন আগুন। একেবারে আগুন মামা। 7 কিলোমিটার সেই না মামা? 100 মামা। মধু মধু। তাই না? রসমালাই রসমালাই। রসমালাই। ঠিক আছে রসমালাই বন্ধুরা, মামা। দেখতেই পেলেন মামা কিন্তু অনেক খুশি। কাটার পরে দেখেন কি টকটকা লাল, খুব ভালো লাগলো, খুব রসমালাই মামা, সুন্দর। রসমালাই আরে রসমালাই। বাবা রে বাবা, কি ছোট লাল। মাল রসমালাই মামা। অবশ্যই মামাকে চিহ্ন করে রাখেন। 6 নং গোপালপুর ইউনিয়নের ভিতরেই উনি কিন্তু বেচে বিভিন্ন জায়গায়। অবশ্যই তার ভিডিওটা দেখে অবশ্যই তার থেকে অবশ্যই মাল ছালনামা ক্রয় বিক্রয় করবেন। এই মধু তরমুজটি অবশ্যই সারা বাংলাদেশ বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে গেছে। এটা মামার থেকে আমি এটা নিয়ে নিলাম আজকের ইফতারি করার জন্য। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখানে এই ভিডিওটা দেখলেন, এবং মামাকে অনেকেই চিনেন, ওনার বাড়িটা কিন্তু রাজাপুর আস্তিকপাড়া। যাই হোক মামা, আপনি কতদিন ধরে বিক্রি করছেন এটা? এই তো মামা প্রতি সিজনেই প্রতি সিজনে বেচেন? বছরে, হ্যাঁ, খালি এটাই বিক্রি করেন না আরো কিছু বেচেন? আরো বেশি মামা। এই তরমুজের পরে আসবে হচ্ছে আমার তাল, আনারস বিক্রি করছি, তরমুজ বিক্রি করতেছি এখন। এটার পরে তাল আসবে, তাল বিক্রি করব। মানে তাতে পর্যায়ক্রমে প্রতি বছর, মানে সিজন বাই যাই সিজন হোক, ফলের তাতে কি ব্যবসা আপনার হয়। সংসারে মোটামুটি ভালো কিছু? হ্যাঁ মামা, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই যায়। ভালো ভালো যায় না? ঠিক মামা, সংসার যাই হোক ভালো মামা, চলে। এর আগে আপনি হলো বলছিলেন আমাকে যে আপনাকে দিয়ে কিন্তু একটা ভিডিও করছিলাম হ্যাঁ মামা, যে বানাইছিলেন। অসহায় মানুষের পাশে। যাই হোক মামা, আপনি কি আরো কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা? হ্যাঁ মামা, খোঁজ আরেকটা সন্ধান পেয়েছি আপনি মামা। যেহেতু গ্রাম বাংলায় ঘুরেন, হ্যাঁ অবশ্যই একটু হ্যাঁ খোঁজ মামা, খবর রাখবেন। আমি কালকে একটা সন্ধান পেয়েছি, যেটা আপনাকে এখন আমি বলি না, এখনো আচ্ছা বলবো। মামা, বলেন বলেন, আপনি বলেন। সেটা হচ্ছে আপনার আরপি বাজার পার হয়ে নসিরামপুর। এটা কোন থানার ভিতরে পড়ে? এটা মামা আটঘরিয়া থানা, মাঝগ্রাম ইউনিয়ন, পাবনা জেলা। ও আচ্ছা ঠিক আছে, তার অবস্থাটা একটু দেখেছেন হ্যাঁ আপনি? হ্যাঁ মামা, আমি দেখেছি। একদমই অসহায় বিধবা মানুষ, তার মাথার উপর কোনো ইনকাম করার লোক নেই, একদমই অসহায়। ঠিক আছে, ওনাকে আসলে আমি খাবার তো আপাতত বন্ধ করেছি। ওনাকে যাই হোক পোশাক দিয়ে আমি ধন্যবাদ দিব, সাধারণ এখন গিফট মামা দিয়ে। এটা আপনার নিজের সামর্থ্য থেকে যাই পারেন, আমি আপনাকে বলবো, আপনি গিয়ে ওনাকে যতটুকু সহায়তা পারেন করে আসবেন। অবশ্যই মামা আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, তাকে আমি অবশ্যই এই ঈদের উপহার, সাধারণ উপহার। বর্তমান আমি কিছুদিন ধরে খাবারটা দিচ্ছি না, এখন খাবার দেওয়া শেষ করেছি। এখন মোটামুটি সবাইকে পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, শাড়ি এগুলাই দিচ্ছি। অবশ্যই সেই বিধবা মায়ের পাশে আমি যা দাঁড় হব। অবশ্যই মামা যেহেতু বলছে, মামাকেও আমি পেয়ে গেলাম, হঠাৎ করে চলে আসছিলাম, আসার পথেই রাস্তায় দেখা হয়ে গেল। মামা সেই ভাইরাল তরমুজ মধু মধু বিক্রি করছে। যাই হোক মামা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশবাসীকে অবশ্যই একটু সালাম দেন। আসসালামু আলাইকুম সকল দেশবাসী, যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, অবশ্যই সকলে মিলে এই ভিডিওটাকে লাইক একটু আমার জন্য কমেন্ট একটু শেয়ার দেশবাসীর কাছে করবেন। বলেন কিছু। আর আমাদের প্রবাসী ভাই ও বোনেরা আছে, আপনারা সকলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকল মানুষ তার দেখার সুযোগ করে দেয়, এবং সকল মানুষ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সহযোগিতা করলে কখনো টাকা পয়সা, হয়তো মামা আপনার টাকা পয়সা যার যেমন আছে তার তরফ থেকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলে কখনো টাকা ফুরায় না। যদি কেউ ওই মন থেকে সহযোগিতা করে, তার মনেও তৃপ্তি পায়, একটা ভালো লাগে মনের কাছে, নিজের কাছেও শান্তি প্রসাদিত হয়। ঠিক আছে, মামা কিন্তু অনেক সুন্দর কথা বলেছে, ভালো লাগেছে মামার কথাটা। যাই হোক মামা, অনেক ধন্যবাদ। ভালো থাকুক, সুস্থ থাকুক। দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করি, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।